নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এটা চলছে আষাঢ় মাস, বর্ষা তো নেমে গেছে। আপনাদের দিকে কীরকমভাবে বৃষ্টি হচ্ছে বা বর্ষা কতটা, তো সেটা আপনারা জানিও। আর আমাদের এখানে দেখুন আজ থেকে বর্ষা নেমে গেছে, মনে হচ্ছে নেমেই যাবে। তো দেখুন পুরো ঝড়ো হাওয়া বইছে চারদিকে, ঠান্ডার মেঘ পুরো অন্ধকার করে আসছে। শীঘ্রর মধ্যেই বৃষ্টি নামবে। তো দেখুন প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে, আগে প্রথমে ঝড়ো হাওয়া বইছে, তারপরে মনে হয় বৃষ্টি হবে, কিছুক্ষণের মধ্যেই নামবে। তো দেখুন বন্ধুরা, বর্ষাকাল বৃষ্টি হলে অসুবিধা হয়নি, কারণ বর্ষাকালে বৃষ্টি হলে সেটা অতটা খারাপ লাগে না। অন্য সময় বৃষ্টি হলে সেটা একটু খারাপ লাগে। তো বর্ষাকাল বৃষ্টি তো হবেই, সবাই জানে। তো বর্ষাকালের বৃষ্টির মধ্যে দেখুন আগে ঝড়ো হাওয়া বইছে। তো আগেকার দিনে বর্ষাকালে এরকম ঝড়ো হাওয়া বইতো না, এখন যুগ পাল্টে গেছে। দেখুন আগে ঝড়ো হাওয়া বইছে, চারদিকে মেঘ অন্ধকার করে আসছে। দূর দিকে তাকালে মনে হচ্ছে যেন শিশির পড়ছে, কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে। আর ঠান্ডাও এজন্য ঠান্ডাও লাগছে। তো দেখুন বন্ধুরা, বলতে বলতে বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। দেখুন চারদিকে, দেখুন জল পড়তে শুরু করে দিয়েছে। তো জল পড়লে আমাদের শুরু হয়ে যায়, আগে যে জলটা পড়ে সেটা এখন ধরে নেওয়ার পালা। প্রথমে জলটা ধরে নেব, কারণ এই জলটা ধরে রাখি আমরা অনেক কাচা ধোয়া ও বাইরে ফেলাছড়া করা হয়, কারণ এখানে জলের প্রচণ্ড কষ্ট। এই জন্য আমরা প্রথম থেকেই বৃষ্টির জল আমরা ফেলে দিই না বা বৃষ্টির জল অপচয় করি না, এইভাবে আমরা ধরে রাখি। আর দেখুন বাড়ির ভেতরে সিঁড়িতে জল পড়ছে, কারণ হাওয়া দিচ্ছে, ঝিটাস দিচ্ছে। এজন্য হাওয়া দিলে ঝিটাসতে তো আর আটকানো যাবে না। দেখুন পুরো সিঁড়িটা ভিজে গেছে। দুটো বালতি বসিয়ে দিয়েছি, বালতিগুলো প্রায় অর্ধেকটা জল জমা হয়ে গেছে। এই বালতিগুলো এখন আমি নিচে নামিয়ে পুরো সিঁড়িটা ওপর দিকে চলে যাব, দেখব কতটা। দেখুন কতটা জল পড়ছে, দুটো বালতি প্রায় ভর্তি হয়ে গেছে। এখন সিঁড়ির ওপরে উঠে গিয়ে দেখি কি অবস্থা। পুরো ঝিটাসে ভিজে গেছে পুরো। দেখুন ওপর দিকেও জল ঝিটাসে ভিজে গেছে। বাবারে পুরো কাদা হয়ে গেছে, বালিগুলো ধোয়া হয়ে নামছে। এখানে জলটা বেরানোর রাস্তা আছে, তো দেখি পাইপটা রাখা আছে, এই জন্য মনে হয় জলটা ভালোভাবে যাচ্ছে না কি জানি না। তো সরিয়ে দিই এগুলো। তো দেখুন বন্ধুরা, সকাল থেকে একরকম ঝমঝম বৃষ্টি পড়ছে, আর ওপরে সিঁড়িটা এখনও ছাওয়ানো হয়নি, কারণ আমাদের এখানে জলের কষ্ট বলি ভালোভাবে জল দেওয়া হয় না। এই জন্যে বললি কিছুদিন জল খেয়ে নোক। তো অনেক জল পড়ে যাচ্ছে নিচ পর্যন্ত। তার জন্য দেখুন এখানে লাল পলিথিনটা দেওয়ার ব্যবস্থা করা হলো। তো প্রায় সন্ধে হয়ে আসছে, তো আর এখন দেওয়া যাবে না, এটুকুই দেওয়া থাক। তো সিঁড়িটা দেখুন শুকনো আছে, আর জল পড়ে না। ওইটা দেওয়ার কারণে এখন সে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। পলিথিনটা দেওয়ার পরে বালি পড়ছিল, আর জলে পা দিয়ে দিয়ে গোটা ঘর নোংরা হচ্ছিল। তো দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সিঁড়িটাতে এখন মুছে দেওয়ার পর শুকনো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দেখুন এখন আর ওঠানামা করতে আর অসুবিধা হয় না। তো কিছুদিন জল খেয়ে নিউক, তারপরে ওপরে ছাউনিটা ছাইয়ে দিতে হবে। তো যদি এখন বর্ষা যদি নেমে যায় তাহলে এইভাবেই এখন রাখতে হবে। আর দেখুন রাত্রেবেলায় রান্নাঘরে এসেছি রুটি করব বলে, তো এত বাদল পোকা এসেছে, রুটি করতে দিচ্ছে না। আটা ভেজাবো, আটার সাথে ঢুকে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, একটা থালা দিয়ে দিয়েছি আমি, আর থালাতে কিছুটা জল দিয়ে দিয়েছি। তো ওই জলের মধ্যে সমস্ত পোকা পড়ে গিয়ে আর উঠতে পারছে না। এইভাবে আপনাদের বাড়িতেও যদি বর্ষাকালে যদি এইভাবে বাদল পোকা আসে লাইটের কাছে, তো আপনারাও এভাবে একটা থালা দিয়ে দিবেন, দিয়ে তাতে জল কিছুটা দিয়ে রেখে দিবেন। দেখবেন তাহলে তারা পড়ে যাবে, তাদের ডানাগুলো ভিজে যাবে, আর উড়তে পারবে না। আর না হলে আপনাকে রান্নাঘরে কিছু কাজ করতে দেবে না। তো এইভাবে আজকে আমি রান্নাঘরে
এখন আমি কাজগুলো সেরে নেব। তো আজকের ভ্লগ ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।